হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার ভাইয়েরা শত্রুতা করে যখন কূপের ভিতরে নিক্ষেপ করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিলেন, জিবরাইল, আমার ইউসুফ কূপের ভিতরে পড়ার আগে তুমি জান্নাতি তখতার ব্যবস্থাপনা করে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আরশের উপরে হুকুম করেছেন, রব্বে কারীম ৭০,০০০ নূরের পাখা এক ঝলকা দিছে, চোখের পলক লাগে নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কূপের ভিতরে নিক্ষেপ করা হলো, তার আগে আগে জান্নাতি তখতার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওনার ভাইরা ওনাকে কূপের ভিতরে নিক্ষেপ করলেন, শরীরের সমস্ত দামি কাপড়গুলা খুলে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ঘোষণা করলেন, ও জিবরাইল, আমার পয়গম্বরের যেন বেইজ্জতি না হয়ে যায়, জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণাঙ্গ হেফাজত নিয়ে কূপের ভিতরে আছে। এক কাফেলা যখন পাশ দিয়া যাইতেছেন, পানি উঠাইতে গিয়া পানির মটকার সঙ্গে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারাওয়ালা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইউসুফকে দান করে দিচ্ছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তোলা হলো, ওনার ভাইয়েরা এসে বলতেছেন, কে আপনারা, কোন জায়গা থেকে আসছেন? বলে, আমরা মিশর থেকে আসছি, আমরা মিশরের পথে যাত্রা করেছি। কিন্তু আপনি কি জানেন যে এই মানুষটারে, যেই বাচ্চাটারে আপনি কূপের ভিতর থেকে উঠাইলেন, সে কিন্তু আমাদের পলাতক গোলাম। আসলে কি উনি গোলাম? উনি কি ছিলেন? উনি পয়গম্বর ছিলেন, যদিও তখন আল্লাহ পাকের পয়গম্বরিত্ব ঘোষণা করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, উনি তো পলাতক গোলাম ছিলেন না, বরং তাদের কি ছিল? ভাই ছিল। নিজের ভাইকে কি বানাই দিছে? গোলাম বানাই দিছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর ইখতিয়ার করেছে। একটু লক্ষ্য করে দেখুন মুসলমান আমার, একদিকে মিথ্যা কথা বলে কেউ জাহান্নামের রাস্তা বানায় নাই, আর একদিকে কেউ সবর ইখতিয়ার করে জান্নাতি হয়ে যায়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর ইখতিয়ার করলেন, কিচ্ছু বলে নাই। যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাজারে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওনারে বিক্রি করলেন সস্তা মূল্যে। ওই জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি হয়ে গেল। এবার মিশরের যিনি বাদশা, ওনার কাছে হাত বদল হয়ে বিক্রি হয়ে গেল। উনি ওনাকে সন্তান হিসাবে গ্রহণ করলেন, লালন পালন করলেন শাহীভাবে। কিন্তু জুলেখা ইউসুফের চেহারার উপরে পাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফের সঙ্গে নিজের চাহিদা মেটানোর জন্য ঘরের সমস্ত জানলা দরজা বন্ধ করে দিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছেন, ইউসুফ, আমি তোমার সঙ্গে মনের চাহিদা মিটাইতে চাই। যদি আমার শর্তে রাজি হয়ে যাও, তোমার ইজ্জত বাড়ায় যাবে। আর যদি আমার শর্তে রাজি না হও, তোমার এমন অবস্থা করে দিব, তুমি অপমানিত হয়ে যাবা। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, চাহিদা কি আপনার? বলে, আমার মনের সকল চাওয়া পাওয়াগুলো তুমি পুরা করে দিবা। পয়গম্বর ইউসুফ ডাক দেয়া বলতেছে, একটু আসমানের দিকে নজর করে দেখেন, যদিও দরজা বন্ধ, জানলা বন্ধ, দুনিয়ার কোন মানুষ হয়তো আমারে দেখতেছে না, কিন্তু আমার রব তো আমারে দেখতেছে।
দুনিয়ার কোনো মানুষ আমারে দেখতেছে না, কিন্তু আমার রব তো আমারে দেখতেছে। পয়গম্বর ইউসুফ ডাক দেয়া বলেন, আপনি হয়তো চিন্তা করলেন দুনিয়ার কেউ দেখবে না, যত দরজা লাগান জানলা লাগান না কেন, আসমানের মালিকের নজর থেকে কোথাও লুকানো সম্ভব নয়। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এমন একটা অবস্থান থেকে আমাকে মুক্ত করার দুনিয়ার কোনো মানুষ পারবে না। আল্লাহ আপনি যদি সহযোগিতা না করেন, মাওলা আমার কোনো সহযোগীকারী নাই, আপনি আমার এই বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া মুসলমান ভাইরা আমার যখন দরজার দিকে দৌড় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন দরজার যত পর্দা ছিল, দরজা যত চাবি ছিল, শুধু আল্লাহু আকবারের ধ্বনি দিয়া এক একটা চাবির ভিতরে হাত লাগায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সকল দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সবর ইখতিয়ার করেছে, ভাইরা ফেলেছে কূপের ভিতরে, আল্লাহ পাক বিপদে ফেলছে, সেখানে ধৈর্য ইখতিয়ার করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এর পরবর্তী স্টেপ, সমস্ত এলাকার ভিতরে উনি তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিছন দিক থেকে টার্গেট করছে ধরার জন্য। দুনিয়ার কারো সামনে গিয়া তো এই কথা বলতে পারবে না, কিংবা সাক্ষীও নাই, কে সাক্ষী দিবে ওনার ব্যাপারে যে আমারে জুলাইখা পিছন দিক থেকে ধরছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বাচ্চাকে ওনার সাক্ষী দেওয়ার জন্য ব্যবস্থাপনা করে দিলেন। তিফলারা দার মাহদি গুয়াউ কুনাত বেপেদার ফর জিন্দা পয়দায়ু কুনাত, তিফলের আদার মাহদি গুয়ায়ু কুনাত। কবি বলেন, দুনিয়ার ভিতর আল্লাহ চাইলে কথা না বললে ওয়ালা বাচ্চাকে আল্লাহ কথা বলায় দেন। সুবহানাল্লাহ। কোলের বাচ্চা এখন পর্যন্ত কথা বলতে পারে না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যখন কেলেঙ্কারি চলে আসলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সাক্ষী দেওয়ার মতো কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোলের বাচ্চারে কথা বলার যোগ্যতা দিয়ে দিলেন। বাচ্চা বলে দিলেন, যদি ইউসুফের চাদরগুলা, ইউসুফের কাপড়গুলা যদি পিছন দিক থেকে চিরা হয় তাহলে বুঝবা নারী অপরাধী, যদি সামনের দিক থেকে চিরা হয় তাহলে বুঝবা ইউসুফ অপরাধী। সকলে নজর করে দেখলেন, পয়গম্বরের কাপড় ছিল পিছনের দিক থেকে চিরা, কিন্তু তারপরেও যেহেতু বাদশার স্ত্রী, একটা ব্যাপার আছে না, সব জায়গায় তো দুই নাম্বারই চলে, কি বলেন? টাকা হইলে ন্যায্য বিচারও কি হয়ে যায়, ঘুরে যায়। আজ বর্তমানে বাংলাদেশের যত বিচার ব্যবস্থাপনা আছে, আমার মনে হয় কোনো বিচার ব্যবস্থাপনায় ন্যায্য কোনো বিচার হয় না। কারণ প্রত্যেকটা বিচার টাকা দিলে কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় রে ফাঁকি দিয়া, সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীর কোলেতে কাল ঘুমে ঘুমাইলি তুই, সারানিশি কাটাইলি মন ঘুমায়া ঘুমায়া, সোনার আদম, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দগি তোর যায় ফাঁকি দিয়া। পয়গম্বর ইউসুফের ব্যাপারে কোনো সাক্ষী নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরের শিশুরে যোগ্যতা দিয়া দিলেন কথা বলার। পয়গম্বর ইউসুফের ব্যাপারে সাক্ষী দিয়া দিলেন, তারপরেও বাদশার স্ত্রী দাবি করলেন, আমার সম্মানের ব্যাপার, আমার সম্মানের জন্য হইলেও ওই ইউসুফকে জেলখানার ভিতরে ঢুকায় দেন।
এই জায়গার ভিতরে পয়গম্বর ইউসুফ সবর ইখতিয়ার করেছেন, কেননা আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে ঘোষণা করেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অবশ্যই যারা সবর ইখতিয়ার করবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো রাখবে, আল্লাহ বলেন প্রত্যেকটা পদে পদে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সমস্ত বান্দার দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখিরাতেও কোনো চিন্তা করা লাগবে না। আমি আল্লাহ আখিরাতেও তার জন্য সহযোগী হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর ইউসুফ সবর ইখতিয়ার করলেন, জেলখানার ভিতরে চলে গেলেন। লম্বা কাহিনী। জেলখানার ভিতর থেকে দুইজন কয়েদির সঙ্গে সাক্ষাৎ হলো। একজনের ব্যাপারে উনি যেহেতু তাবির জানতো, স্বপ্নের তাবির করার ইলম শিক্ষা গ্রহণ করেছিলেন, একজনের স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিলেন, তোমার কিন্তু রাজ দরবারে তোমার জন্য ফাঁসির কাষ্ঠের আসামির ব্যবস্থাপনা করা হবে। আরেকজনের ব্যাপারে ঘোষণা করলেন, তুমি আজাদ হয়ে যাইবা। কয়েক মাস পরে দুইজনের ভিতর থেকে একজনের ফাঁসির রায় হয়ে যায়, একজন আজাদ হয়ে গেল। আজাদকারী যেই মানুষটা ছিল, যেই কয়েদি ছিল, তারে ঘোষণা করে দিলেন, তারে বলে দিলেন, তুমি যখন বাইরে যাবা আমার ব্যাপারে তোমার বাদশার কাছে একটু সুপারিশ করে দিও, বিনা দোষে আমি ইউসুফ কিন্তু জেল খাটতেছি, আমি ইউসুফ বিনা দোষে জেল খাটতেছি, তোমার বাদশার একটু বইলো। এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। কি ব্যাপার ইউসুফ পয়গম্বর? জেলখানার ভিতরে যিনি আপনারে আনছেন তিনি তো আপনার আল্লাহ। এই জেলখানার থেকে আপনি মুক্ত যার মাধ্যমে হবেন সেও তো আপনার আল্লাহ। এই জেলখানার ভিতরে আপনার যে ইজ্জত আর সম্মান দান করে দিয়েছেন তিনিও তো আপনার আল্লাহ। এই জেলখানার ভিতর থেকে আপনার সুন্দর রুজি রোজগারের ব্যবস্থাপনা যিনি করেছেন তিনিও তো আপনার আল্লাহ। আপনার সহযোগিতা প্রয়োজন ছিল, আল্লাহর কাছে সহযোগিতা চাইতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সহযোগিতা করত। মানুষ রচিত সহযোগিতা তো আপনার সহযোগী করতে পারবে না, আপনার সাহায্য করতে পারবে না। পয়গম্বর ইউসুফ ভুল বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আরো কিছুদিন তুমি থাকো, কেননা সাহায্য চাইছো মানুষের কাছে, মানুষ তো তোমার সাহায্য করতে পারবে না। প্রায় 6 বছর আরো জেলখানার ভিতরে উনি কাটাইলেন। এর মাঝখানে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে বাবা মার। এই যে পয়গম্বর ইউসুফকে যখন সমস্ত কয়েদিদের ভিতর থেকে জেলখানার ভিতরে যখন ঢোকানো হলো, ওনার বিবির এলাকার ভিতরে খবর পৌঁছে গেলেন যে তোমরা কি শুনছো, বাদশার বিবি ইউসুফের সঙ্গে তার একটা অন্যরকম সম্পর্ক ছিল। ইউসুফের সঙ্গে সম্পর্ক করেছে, যদিও সে গোলাম, একজন গোলামের সঙ্গে বাদশার কিভাবে সম্পর্ক হয়। এই খবর যখন জুলেখার কানে কানে চলে আসছে, জুলেখা ডাক দিছে, ওনার বান্ধবীদের সকলকে ডাকছেন। ডাকার পরে খবর করলেন তোমরা ইউসুফকে নিয়ে আসো, আর কিছু ফলমূল তাদের সামনে কাটার জন্য দেয়া দিলেন। জুলেখা বলতেছে ইউসুফকে এবার তাদের সামনে বসায় দাও। এইবার হাতের ভিতরে তারা ফল নিয়ে কাটতে কাটতে কখন যে হাত কেটে ফেলছে তারা নিজেও জানে না। সুবহানাল্লাহ। বলে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন গোলাম হইতে পারে না। এটা তো দেখতে ফেরেশতার মতো, ফেরেশতার চাইতেও বেশি সুন্দর। सूरत यूसुफ को नहीं चाहने वाला, कायस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, बाजुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। এই পয়গম্বর ইউসুফের ব্যাপার আসছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়া তারে বানাইছে। সুবহানাল্লাহ।
ওরা বলছে মুফাসসিরিন ইকরামরা এই জায়গার ভিতরে বলছেন তারা তো ইউসুফরে দেখে হাত কাটিয়ে ফেলছে। ওরা যদি আমার দরদের নবীর চেহারা একবার দেখতো রে মুসলমান, ওরা নিজের হাত নয় কখন যে নিজের কলিজা কেটে দিত ওরা বুঝতেও পারতো না। সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের চেহারা যদি একবার তারা দেখতো রে, আমার পয়গম্বরের চেহারা তো চাঁদের চাইতেও বেশি সুন্দর। আমার নবী যখন জিহাদের ময়দানে যাইতেন, আমার নবীর চেহারার উপরে যখন ঘাম জমে যাইতেন, দূর থেকে নজর করলে মুক্তার দানার মতো চকচক করত। সুবহানাল্লাহ। ওই পয়গম্বরের উম্মত আমরা দোস্ত হাবাব। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সবর ইখতিয়ার করলেন। সবর ইখতিয়ার করার কারণে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সময় চলতে চলতে তারে মিশরের বাদশা বানায় দিলেন। সুবহানাল্লাহ। এখন যেই ভাইরা ওনাকে গর্তের ভিতরে ফেলে দিল, যখন মিশরের ভিতরে দুর্ভিক্ষ চলে আসলো, ওই এলাকার ওই ভাইরা পয়গম্বর ইউসুফের পায়ের কাছে এসে মিছে নিজের মাথা নত স্বীকার করে দিল। আল্লাহ চাইলে কি না পারে, আল্লাহ চাইলে কি না পারে। সবর ইখতিয়ার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, মান আর ইজ্জত আর সম্মান বাড়ায় দিয়েছে। দোস্ত হাবাব, সবর ইখতিয়ার করার জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে কোরআন বুঝতে হবে, কোরআনের সংস্পর্শে আসতে হবে। যদি বান্দা ইমানদার হইতে চাও, আল্লাহর হক পুঙ্খানুভাবে আদায় করতে চাও, বান্দা কোরআন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। রাস্তা আছে, কোরআন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। যেই জায়গার ভিতরে আল্লাহর পূর্ণাঙ্গ হকের বর্ণনা আছে, একমাত্র কোরআনের ভিতরে পূর্ণাঙ্গ হকের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য যাদের বয়স হয়ে গেছে, আমরা যারা আর মাদ্রাসায় ভর্তি হতে পারবো না, ওলামা একরামের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করব। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ওলামা একরামদের সঙ্গে সম্পর্ক ভালো করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ যখন জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, কি ব্যাপার হুজুর জান্নাতে যান না কেন? হুজুর ডাক দেয়া বলবে, আল্লাহ দুনিয়াতে আব্দুল গফফার আমার বন্ধু ছিল, আব্দুল সাত্তার আমার বন্ধু ছিল গো আল্লাহ, এই মানুষগুলা জাহান্নামী হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলা না পাবা আমি জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও আব্দুল গফফার, দুনিয়াতে ভালো একটা বন্ধু বানাইছো, রফিক বানাইছো, বন্ধু বানানোর কারণে আজকে বন্ধুর সিলাই তুমিও জান্নাতি হয়ে গেলা। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন ওয়ালার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। দোস্ত হাবাব, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসতে হবে। এই যে মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাদেরকে জানাজা পড়ে দেখাইলো, আজকে যেই বাবার সন্তান এত বড় হয়ে গেছে, বড় বড় ডিগ্রিদারি অর্জন করেছে, কিন্তু জানাজা নামাজটাও পড়াইতে পারে না, কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মতো 2 টাকার মৌলবি দিয়া আপনি দোয়া করে নেবেন, কিয়ামত পর্যন্ত আমি দোয়া করব। এই দোয়া আল্লাহর দরবারে বুঝবে কি বুঝবে না কোনো গ্যারান্টি আমি মৌলবি দিতে পারবো না। কিন্তু কোনো সন্তান যদি তার মার কবরের পাশে দাঁড়ায়া, বাবার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার দোয়া যেমন আমি আল্লাহ মিস করি না, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে দোয়া মিস হবে না। সন্তানকে বড় ডিগ্রিধারী বানালেন, কোরআনের ইলম দিলেন না, বানান কোনো অসুবিধা নেই, ডাক্তার বানান, কিন্তু তার আগে কোরআনওয়ালা বানায় দেন। এই সন্তান কোনোদিন অন্যরে কষ্ট দিয়া জুলুম করে টাকা নেবে না। সন্তান রে ইঞ্জিনিয়ার বানান, কিন্তু তার আগে কোরআনের ইলম দিয়া দেন। এই সন্তান কোনোদিন ঘুষ নিয়ে কাজ করবে না। সন্তান রে মানুষ বানান, মানুষ না বানানো পর্যন্ত সন্তান রে জমিনে ছেড়ে দিয়েন না। যেই শিক্ষায় শিক্ষিত করেন না কেন, ব্যবসা করাবেন, কোরআন শিখান,
এই সন্তান ব্যবসায় মাপে ওজনে কোনোদিন কুম্বারা করবে না। সন্তানকে কোরআনের শিক্ষা দেয়া দেন, এই সন্তান কোনোদিন আরেকজন মানুষকে কষ্ট দিবে না। সন্তানকে কোরআনের এলেম দেয়া দেন, এই সন্তান কোনোদিন মা বাবার উপরে জুলুম করবে না। সন্তানকে কোরআনের এলেম দেয়া দেন, এই সন্তান কোনোদিন মা বাবাকে যা বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। সন্তানকে কোরআনের দিন শিক্ষা দেন, এই সন্তান কোনোদিন মা বাবাকে বৃদ্ধ বয়সে কষ্ট দিয়া বাড়ির থেকে বের করে দিবে না। যাদের অন্তরের ভিতরে কোরআনের ভয় নাই, এরা একমাত্র পারে মা বাবাকে বাড়ির থেকে বের করে দিতে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। এক এলাকার ভিতরে একজন শিক্ষক ছিল, বেতন বড় কম। তার একটা সন্তান ছিল। ওই সন্তান বারবার বাবাকে বলতো, বাবা, এলাকার সমস্ত ছেলে পেলেগুলা মোটর সাইকেল কিনছে, প্রত্যেকের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার তো মোটর সাইকেলও নাই, গার্লফ্রেন্ডও নাই। বাপ বলে, বাবা, আমি মাত্র প্রাইমারি শিক্ষক, আমার বেতন বড় কম, এই বেতনে নিজেই চলতে পারি না, তোমার এই গাড়ি কি কিনে দিব? বলে, আব্বা জান, আপনি যদি গাড়ি না কিনে দেন, পরের দিন থেকে আমি আর কলেজ যাব না। একদিন, 2 দিন, 3 দিন কলেজ যাওয়া বন্ধ আছে। বাপ ডাক দিয়া বলতেছে, বাপ, আমার অল্প বেতনের চাকরি করি, ঘুষেরও ব্যবস্থাপনা নাই, এই বেতনের চাকরি করে তোমার গাড়ি কেনার সম্ভব হবে না। সন্তান ডাক দিয়া বলতেছে, আব্বা জান, গাড়ি যদি না দেন আমার ব্যবহার কিন্তু আর এমন থাকবে না। বাপকে বারবার বলার পরে যদি গাড়ি না কিনে দিছে, গাড়ি না কিনে দেওয়ার কারণে একদিন বাপে তার সন্তানরে ঘরের ভিতরে ঢুকাইয়া, মারে সন্তানরে মারে বাবারে ঘরের ভিতরে ঢুকাইয়া, বাইর থেকে ঘরের তালাটা লাগাইয়া আস্তে করে গ্যাস লাইনের পাইপটা খুলে দিছে। এবার আগুন লাগায় সন্তান বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে, দেখ, গাড়ি কিনে দিবি না, আজকে তোদেরকে আমি জ্বালায়া পড়ে সারকার করে দিলাম। এই সন্তানের ভিতরে একমাত্র দিনের জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে তার সামনে তার বাবা মা হেফাজত নয়। এই সন্তানের কারণে, এই যুবকের কারণে তার যুবকের সামনে তার বিবি হেফাজত নয়। এই যুবকের কারণে এলাকার আশেপাশের নারী হেফাজত নয়। এই সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে, এই সন্তানের কারণে জবানের ভিতরে আরেকজন মানুষ হেফাজত নয়। এই জন্য দোস্ত আহবাব, এলাকার ভিতরে যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার তলাবা একরাম যারা আছে, তলাবা একরাম যারা আছে, যারা ওস্তাদ আছে, প্রত্যেকের সঙ্গে ভালো সম্পর্ক রাখবো। এলাকায় ছোট ছোট বাচ্চা যেগুলো আছে, এগুলাকে আমরা মাদ্রাসায় দেব। আপনার বাচ্চাকে যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, যদি কোরআনের শিক্ষা না থাকে, এর মতো ব্যর্থতা দুনিয়ার ভিতর আর হইতে পারে না। আজকে মুসলমান নিজেকে দাবি করি, আমি নিজে এখন কোরআন তেলাওয়াত করতে পারি না, নামাজও পড়তে পারি না। কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ নামাজের ভিতরে সূরা কেরাত শুদ্ধ হওয়া, সহি হওয়া শর্ত, ওয়াজিব। ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর করে দেখলেন, আমার বেলাল আজান দেয়, কাফেরের বাচ্চারা বেলালের আজানকে ব্যঙ্গ করতেছে। বেলালের আজান শেষ হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দিলেন, ও কাফেরের বাচ্চারা, তোমরা বেলালের আজানকে নিয়ে ব্যঙ্গ করতেছো। আল্লাহ নবী ডাক দিলেন, এদিকে আসো। কাফেরের 10 জন বাচ্চার ভিতরে 9 জন বাচ্চার অন্তরের ভিতরে ভয় লাগছে। আমরা তো বেলালের আজানকে ব্যঙ্গ করেছি, আল্লাহ নবী না জানি আমাকে বিচারের আওতায় নিয়ে আনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 জনকে যখন ডাক দিছেন, 10 জনের ভিতর থেকে 9 জন তাড়াতাড়ি দৌড় দিয়া পালায়া চলে গেছে, বাকি 1 জন রয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বলতেছেন, কি ব্যাপার, তোমার সাথী ভাইরা 9 জন বিদায় নিয়ে চলে গেল, তুমি কেন বিদায় নিলা না? তোমার অন্তরে কি ভয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন আপনারে দেখি না, আপনার আওয়াজ আমরা শুনি নাই গো নবী। আজকে বেলাল যখন আজান দিচ্ছিলেন,
আমি তো মনে মনে বেলালের আজানগুলা পড়তেছিলাম, কিন্তু মন্ত্রের ভিতরে এত মজা লাগতেছিল। আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিচ্ছিলাম গো পয়গম্বর, আমার দিলের ভিতরে এত পরিমাণের মজা লাগতেছিল, আমি আপনারে বইলা বুঝাইতে পারবো না। পয়গম্বর, আপনার কাছে একটা আবদার জানাইতে চাই। বলে কি আবদার তুমি বলো। বলে পয়গম্বর, আমি আর বাড়ি যাব না, আপনারে আমার এক কালিমা পড়ে মুসলমান বানায়া দে। শুনছে কয় মিনিট ভাই? 2 মিনিট, 3 মিনিট। এই 3 মিনিটের আওয়াজ যখন কান দিয়া দিল পর্যন্ত চলে গেছে, ও কলিজার আব্বা জানরা আমার, পর্দার আম্মা জানরা আমার, ডেনে বামে নজর নয়, কলিজার কান দিয়া শোনো, দিলের কান দিয়া শোনো। অন্তরে যদি আওয়াজ লেগে যায়, একদিনের মাহফিলের খোরাক তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অন্তরে যদি আওয়াজ লেগে যায়, ছোট্ট 2 মিনিটের কথাও তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা ঠিক না বেঠি? এইবার ডাক দেয়া বলতেছে কাফিরের বাচ্চা, পয়গম্বর, আমি তো বাড়ি যাব না, বাড়ি যাব না, আমার কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবী ডাক দিলেন, কালিমা পড়ে মুসলমান বানায়া দিলেন। শুধু মুসলমান বানায়া দেয় নাই, আল্লাহর নবী তার মাথার উপরে হাত রেখে দোয়া করে দিলেন। আল্লাহর নবী বললেন, যতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে থাকবা, আল্লাহ বড় ইজ্জত আর শান শওকতের সাথে তোমাকে দুনিয়াতে জিন্দা রাখবে। সুবহানাল্লাহ। ওলামা একরামের দোয়া যদি নিতে পারেন, আল্লাহ রাসূল বলে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সুবহানাল্লাহ। ওলামা একরাম ওরা হলো আল্লাহর নবীর ওয়ারিসগণ। এমন একটা সময় আসবে, আমার নবী বলেন, ওই সময় তোমরা সাহাবীও পাইবা না, আমি পয়গম্বর তোমাদের মাঝে থাকবো না। কিন্তু ওই সময় ওলামা একরাম থাকবে। কোন ব্যক্তি যদি ওলামা একরামের সঙ্গে মহব্বতের নজরে তাকায়, আল্লাহর নবী বলেন, সেজন্য আমার দিকে মহব্বতের নজরে তাকাইছে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি মহব্বতে ওলামা একরামদের সঙ্গে মুসাফা করে, আল্লাহর নবী বলেন, সেজন্য আমার সঙ্গে মুসাফা করলো। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি ওলামা একরামের সঙ্গে যদি বুকের সঙ্গে বুক মিলায়া মহব্বতের সাথে যদি একটা কোলাকুলি করে দেয়, আল্লাহ রাসূল বলেন, সেজন্য আমার সঙ্গে নিজের বুকটা মিলায়া দিছি। কোন ব্যক্তি যদি ওলামা একরামের কদমের সঙ্গে নিজের কদমটারে মিলাইয়া মহব্বতের সাথে তাদের সামনে বসে যায়, আল্লাহর নবী বলেন, সেজন্য আমার সামনে বসে পড়ল। এই জন্য দোস্ত হাবাব, ওলামা একরামের দোয়া নেওয়া লাগবে। ওলামা একরামের দোয়া ছাড়া সামনের দিকে অগ্রসর হওয়া যায় না। আল্লাহর নবী মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইজ্জতওয়ালা মানুষ বানায় দিবে। সুবহানাল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই যে অনেক মানুষই তো আছে, রাত তো অনেক হয়েছে, সবার তকদিরে কি আর আওয়াজ শোনা হয়? সবাই কি দিনের কথাবার্তা শুনতে পারে? আল্লাহ যাকে মহাব্বত করে ভালোবাসে, সেই না দিনের কথা শোনার সুযোগ পায়। কি বলেন? কেউ চাইলেও শুনতে পারে না, আবার কেউ শুনতে না চাইলেও আল্লাহ তারে কি করে শোনার জন্য টেনে আনে, তার দিলের ভিতরে দরদ দেয়া দেয়। কথা ঠিক আছে? আল্লাহর নবী দোয়া করলেন, তোমার ইজ্জতওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবেন। যতদিন পর্যন্ত দুনিয়ার ভিতরে জিন্দা ছিলেন, খানায়ে কাবার মুআজ্জিন হিসাবে প্রসিদ্ধ ছিল। বলেন সুবহানাল্লাহ।
যতদিন ওনার হায়াত ছিলেন উনি খানায় কাবার মুয়াজ্জিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওনারে কবুল করছে। ছিল কাফেরের বাচ্চা, ইচ্ছা করেছিল রাসূলের আজানকে ব্যঙ্গ করবে, বেলালের আজানকে নষ্ট করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই আজান তার কানের ভিতর দিয়া ঢুকাইয়া দিলের মধ্যে বসাইয়া দিছে। আজান যখন দিলের মধ্যে বসে গেছে রে বাপ আমার, আমার নবীর টানে কালিমাওয়ালা মুসলমান হয়ে গেছে। কালিমাওয়ালা মুসলমান যখন হয়েছে, সাহাবীর কাদরে যখন নামটা তার চলে আসছে, আল্লাহ রাসূল যখন দোয়া করে দিয়েছেন দুনিয়াতে ইজ্জতওয়ালা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিবে, আল্লাহর কাছে যখন দোয়া করেছেন আল্লাহ রাব্বুল আলামিন খানায় কাবার মুয়াজ্জিন হিসেবে তারে কবুল করে নিয়েছেন। এজন্য দোস্ত হাবাব, দিনের কথা মনোযোগ সহকারে কি করতে হয়? শ্রবণ করতে হয়। দিনকে যত ভালোবাসবেন আল্লাহ পাক বলেন আমার কাছে ওই বান্দা তত বেশি প্রিয় হয়ে যায়। দুনিয়ার ভিতরে আল্লাহ যত মাখলুক সৃষ্টি করেছেন একটু নজর করে দেখেন তো, এত শান শৌকত ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ কোনো মাখলুক বানাইছেন? আল্লাহ কোরআনে পাকের ভিতরে ইরশাদ করেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات الله আল্লাহ ঘোষণা করেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম, ও আদম সন্তান, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত দুনিয়ার ভিতরে বানাইছি সবচাইতে দামি মাখলুকাত হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে বানাইছি। সুবহানাল্লাহ। শুধু যে মানুষ বানায় আমি আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম তোমাকে ছেড়ে দিয়েছি তা নয়। ভালো করে নজর করে দেখো বনি আদম, এই আওয়াজ একটু ঠিক করো, এই বনি আদমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আখেরি পয়গম্বরের উম্মত বানায় দিছি। হাজারো পয়গম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, রব্বে করিম আমাদের পয়গম্বরিত্ব লাগবে না, আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানায় দেন। আজ পর্যন্ত এই গ্রামের কোন মানুষ দরখাস্ত করছে আল্লাহর কাছে? করছে? এমন কেউ আছে আপনাদের ভিতরে? আজ পর্যন্ত আমাদের কোনো দরখাস্ত করা লাগে নাই, কোনো চিঠি পাঠানোর দরকার পড়ে নাই। আল্লাহ বিনা দরখাস্তে বিনা চিঠিতে আপনাকে আমাকে আখেরি পয়গম্বর উম্মত হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত ঘোষণা করেছি, সবচেয়ে দামি হিসেবে বানাইছি। আবার এই বনি আদমের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আখেরি পয়গম্বরের উম্মতকে সবচেয়ে দামি বানাইছি। শুধু যে দামি বানাইছি এতটুকু নয়, বরং আখেরি পয়গম্বরের প্রত্যেকটা উম্মত পূর্ববর্তী পয়গম্বরের উম্মতের জন্য দলিল হিসেবে কাজ করবে। বলেন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ওনার কওমের লোকেরা তহমত দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন তোমাদের কাছে কি এমন কোন মানুষ পৌঁছে না যে তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলছে?
এমন কোন মানুষকে তোমাদের কাছে যাই না যে তোমাদেরকে আল্লাহ চিনাইছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত উম্মতরা অস্বীকার করে বসবে। তারা বলবে আমরা এমন কোন মানুষ পাই না যারা আমাদেরকে দ্বীনের দাওয়াত দিবে, আমাদেরকে আখিরাতের কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন। পয়গম্বরকে ডাক দেয়া বলবেন, পয়গম্বর আপনি কি এদের কাছে আমার দাওয়াত পৌঁছান নাই? আমার খবর কি আপনি এদের কাছে পৌঁছায় দেন নাই? পয়গম্বর বলবে, মালিক আমি প্রত্যেকটা মানুষকে ৯৫০ বছর দিনের দাওয়াত দিয়ে শুনাইছি, একদিন দুই দিন নয়, ৯৫০ বছর আমি এদেরকে দিনের দাওয়াত দিছি। বাকি এতদিন পর্যন্ত দাওয়াত দেওয়ার পরও আমি এমন কোন দরদি খুঁজে পাই নাই যে তোমাকে রব বলে মেনে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, পয়গম্বর আপনি যে দাওয়াত দিয়েছেন দলিল কি? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এ রব আমি যে দাওয়াত দিয়েছি আখেরি পয়গম্বরের উম্মতের কাছে জিজ্ঞেস করলেই আপনি খবর পেয়ে যাবেন। বলে আখেরি পয়গম্বর তো তোমার জামানায় ছিল না, আখেরি পয়গম্বরের উম্মত কেমন করে তোমার এই জবাবটা দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আখেরি পয়গম্বর উম্মতকে ডাক দিবেন, উম্মতকে ডাক দিয়া জিজ্ঞেস করবেন, তোমরা কি জানো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কওমের মানুষদের কাছে আমার দ্বীনের দাওয়াত পৌঁছাইছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, আপনি জিজ্ঞেস করেন তাদেরকে, তারা জবাব দেয়া দিবে। আখেরি পয়গম্বর উম্মত ডাক দিয়া বলবেন, ইয়া রাব এক নয়, দুই নয়, তিন নয়, ৯৫০ বছর পর্যন্ত পয়গম্বর নূহ দ্বীনের দাওয়াত দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এটা কেমন করে জানলা? সমস্ত উম্মত সাক্ষী দিবে, আল্লাহ আপনি তো কোরআনের ভিতরে ঘোষণা করে দিছেন যে কোরআন আমার আখেরি পয়গম্বরের উপর আপনি নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে না। এমন কোনো বিষয় আছে? কোরআনের এমন কোনো বিষয় নাই যেটা কোরআনের অজানা। আমাদের প্রত্যেককে বুঝতে হবে, আজকে যে তাফসীরুল মাহফিল বয়ান, এটা শুধু যে আসলাম গল্প করলাম চলে গেলাম, কোনো লাভ নাই। এখান থেকে একটু একটু করে প্রত্যেকটা মাহফিল থেকে যদি একটু একটু করে আমরা পুঁজি নিতে পারি, এই পুঁজি আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। এজন্য দোস্ত হাবাব ফিকির থাকতে হবে, জান্নাতের ফিকির থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, পয়গম্বর নূহ যতদিন পর্যন্ত আপনি দাওয়াত দিয়েছেন এরা তো দাওয়াত মানে নাই, কিন্তু আপনার আখেরি পয়গম্বর উম্মত, আখেরি পয়গম্বর উম্মত পর্যন্ত পয়গম্বর নূহের জন্য দলিল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোনো দরখাস্ত করা লাগে নাই, কোনো চিঠি পাঠানোর দরকার হয় নাই। বিনা চিঠিতে বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন আখেরি পয়গম্বর উম্মত বানায় দিছে। খুশি না বেজার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশের ভিতরে ডাক দিয়া বলতেছেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে ডাক দিয়া বলছেন, বান্দারে আমি যে শুধু তোমারে মানুষ বানায় ছাড়ায় দিছি এমন না, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জলে আর স্থলে চলার জন্য বাহন দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন
মানুষের মাথার ভিতরে এমন একটা ব্রেন দিয়া দিলাম, ছোট্ট একটা জিনিস, ব্রেন মেমোরি। এই মেমোরির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বুদ্ধি দিয়া দিলাম, আগের জামানার মানুষ মাইলের পরে মাইল রাস্তা হেঁটে হেঁটে সফর করেছে না করে নাই? আগের জামানার মানুষ মাইলের পরে মাইল হেঁটে হেঁটে সফর করেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যুগের সঙ্গে পরিবর্তন করে দিলাম বান্দা, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দিলাম। আগে তোমাদের পায়ে হেঁটে সফর করা লাগতো, এখন আর পায়ে হেঁটে সফর করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিল বাহিত যানবাহনের ব্যবস্থাপনা করে দিয়েছি।